আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো, আমি অনেক ভালো আছি। তোমাদের সামনে চলে আসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমি আজকে ভিডিওটি করেছি একটি ওয়ার্ম ব্রাউন মেকআপ এবং সাথে একটি গোল্ডেন কালার নিয়ে। তো নিশ্চয়ই তোমাদের কাছে মেকআপটি ভালো লাগবে, টিউটোরিয়ালটি, এবং খুব সহজে কীভাবে অল্প কয়েকটি কালার দিয়ে আমি এই মেকআপটি ক্রিয়েট করেছি। চলো আমরা আজকে সেই মেকআপটি টিউটোরিয়ালটি দেখে আসি। আর তোমরা যদি তার আগে, হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যেন নতুন ভিডিও আসলে তোমরা তার নোটিফিকেশনটি পাও। আর যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আমরা বেশি কথা না বলে মূল ভিডিও দেখতে যাই। আমি অফ ক্যামেরাতে আমার আইব্রোটা করে নিয়েছি। এখন আমি ফার্স্টে আমি আমার ফেস মেকআপ থেকে শুরু করি। আমার ফেস মেকআপের জন্য প্রথমে ইউজ করবে একটি ফেসিয়াল অয়েল, যেটা আমার স্কিনটাকে হাইড্রেট রাখবে। খুবই সামান্য পরিমাণে নিই। উইন্টারের সময় আমার স্কিনটা অনেক ড্রাই হয়ে যায়, তো এই জন্য আমি অয়েলটা ইউজ করি আমার স্কিনে। এটাতে আমার স্কিনে আমার মেকআপটা খুব সুন্দর ফ্ললেস একটা ইফেক্ট দিবে এবং আমার মেকআপটা খুব সুন্দর করে বসবে। লিপসটাকে হাইড্রেট করার জন্য আমি ইউজ করবো ইয়েলোফের একটি লিপ বাম। এটা আমার খুবই পছন্দের লিপ বাম। এটাকে হালকা একটা টিন্ট আসে আমার এটা লিপসে দেওয়ার পর হালকা একটা টিন্ট আসে, দেখো খুব সুন্দর একটা টিন্ট। আমি আজকে আমার মেকআপ আইটেমটা রেখে আমার মেকআপ প্রোডাক্টগুলো খুব বাজেট ফ্রেন্ডলি, রিজনেবলের মধ্যে রেখেছি। আমি আজকে ইউজ করবো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশনটি। আমার শেড হচ্ছে গোল্ডেন বেজ। অবশ্যই কোনো লিকুইড প্রোডাক্ট ইউজ করার আগে ভালো করে শেক করে নেওয়া উচিত। এর গন্ধটা একেবারে পচা। আমি একটি বিউটি ব্লেন্ডার ইউজ করব। আমি আজকে বিউটি ব্লেন্ডারটি ইউজ করছি হচ্ছে আই ম্যাজিকের। চোখের নিচে ওরকমভাবে কোনো ডার্ক সার্কেল নেই, এই জন্য আমি আজকে ইউজ করব এলেগাল প্রো কনসিলার ইয়েলো কারেক্টারটি। আমার যদি কোনো যে হালকা পাতলা যতটুকু ডার্ক সার্কেল থাকবে সেটাকে সুন্দর মতো হাইড করে নেবে এবং একটা গ্লোয়িং ইফেক্ট দেবে, যেটা হাইলাইটিংয়ের কাজ করবে। এবং আমি সাথে সাথে আমার আইলিডটাতেও আমি এটা ইউজ করব। এর জন্য আমি ইউজ করবো এলেগালের কনসিলারটি। আমি প্রথমে আমার হাইলাইটিং পয়েন্টটা ব্লেন্ড করব, দেন আমি আমার কন্ট্রোরটা ব্লেন্ড করব। আমি আমার ভেজা বিউটি স্পঞ্জটি ইউজ করছি আমার সেট করার জন্য। তোমরা চাইলে এখানে বেক করতে পারো, বেক করলে ছবি খুব সুন্দর আসে, বাট আমি এখানে বেক করছি না। আমি আমার কন্ট্রোরটাকে সেট করার জন্য ইউজ করছি W7-এর ব্রোঞ্জার। এরকম একটা ব্রাশের সাহায্যে আমি আমার ব্রোঞ্জারটিকে সেট করে নিচ্ছি। আমি এই পর্যন্তই আনবো, এর থেকে নিচে আর আনবো না।
যেহেতু আমার একটু রাউন্ড ফেস, তো আমি একটু এরকমভাবে মানে কন্ট্রোলটা করব। আমি আমার নোজ কন্ট্রোলিংয়ের জন্য ইউজ করবো এরকম একটি অ্যাঙ্গেল আই ব্রাশ। কমপ্লিটলি আমার ফেস মেকআপটা শেষ করে দিন আমি আমার আই মেকআপে যাব। তো ফেস মেকআপের জন্য আমার ব্লাশের জন্য আমি ইউজ করছি রেভলিউশনের এই প্যালেটটি। এটা হচ্ছে একটি জাতীয় প্যালেট, যেটা সব মেয়েদের ঘরে আই থিঙ্ক আছে। তো আমি যেহেতু একটু ব্রোঞ্জি কালার আজকে করবো, সেহেতু আমি এই কালারটা দুটো কালার মিক্সড করে আমি আমার ব্লাশটা ইউজ করব। আমি একটু রকমের ব্লাশ ব্লাশ ব্রাশ নিচ্ছি। আমি আজকে সব কিছু একটু লিফটেড করছি, যেন আমার ফেসটাকে একটু লিফটেড লাগে। আমি আমার নাকে একটু দিব, এটা আমার ভালো লাগে নাকে দিতে। ওকে, ডান। বাকি ফেস মেকআপটা আমি আমার আই লুকটা শেষ হওয়ার পরে করব। আমি একটু চাচ্ছিলাম একটু ওয়ার্ম টাইপের অরেঞ্জিশ ব্রাউন একটা আই লুক করতে, যেহেতু আমার ড্রেসটা একটু ওয়ার্ম অরেঞ্জিশ। ক্যামেরা লাইটিংয়ের জন্য একটু অরেঞ্জটাকে একটু ডাল লাগছে, বাট এটা মোটামুটি ভালো একটা অরেঞ্জিশ কালার আছে এখানে, ব্রাউন আর অরেঞ্জ ম্যাচ করা। তো আমি ওরকমভাবে আমি একটা আই লুক ক্রিয়েট করব। সো আমার মনে হয় আমার এই প্যালেটটাই মানে একটা প্যালেটে হয়ে যাবে। আমি ট্রাই করব একটা প্যালেট দিয়ে আমি আই লুক করতে, এবং খুব ইজি একটা আই লুক করবো, যেন চটজলদি একটা আই লুকটা ক্রিয়েট করতে পারি, এবং সবার জন্য, বিগিনারদের জন্য বেশি ভালো হবে। আমি চেষ্টা করি অল টাইম ইজিভাবে কোনো একটা মেকআপ ক্রিয়েট করার, যেন বিগিনাররা খুব সুন্দর করে মেকআপটা করতে পারে। তো প্রথমে আমি এই অরেঞ্জ কালারটা ইউজ করব, এই অরেঞ্জ কালারটা, দেন আমি এই কালারটা ইউজ করব। ফার্স্টে এই অরেঞ্জটা ইউজ করব, দেন এই অরেঞ্জটা ইউজ করব। একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ প্রথমে ইউজ করব। এটা আমার ট্রানজিশন কালারের কাজ করবে। এটা খুব পিগমেন্টেড একটা আই শ্যাডো প্যালেট। তোমাদের কাছে যে প্যালেট আছে তোমরা সেই প্যালেটের মানে অরেঞ্জ কালারটা ইউজ করতে পারবে। আমার কাছে যেটা আছে আমি সেটা ইউজ করছি। আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আউটার থেকে ইনার দিকে ঢুকছি। এখন আমি ইউজ করব এই কালারটি, এই অরেঞ্জ কালারটি। এই কালারটির একটু নিচে আমি এই কালারটি ইউজ করব, সেম ব্রাশ দিয়ে। আমি ব্রাশ কিন্তু চেঞ্জ করছি না। আমি এই ব্রাউন কালারটা ইউজ করব, আমার আউটার কর্নারটার থেকে একটু করে ইনার কর্নার দিকে ঢুকবো, ক্রিজের একটু নিচে। এটা এই কালারটা, এটাকে আমার আউটার কর্নারটাকে একটু ডেপ দিব। এটাকে আমি আস্তে আস্তে ব্লেন্ড করতে করতে ইনারের দিকে ঢুকবো। ব্রাশ নিয়েছি। আমি এবার পুরো আই মেকআপটাকে, মানে পুরো কালারগুলোকে, সব কালারগুলোকে ভালো করে আবার একটু ব্লেন্ড করে নেব।
আমি এবার একটা কাট ক্রিজ করে নেব, জাস্ট মানে কাট ক্রিজটা এত খুব প্রিসাইজ হতে হবে না, কাট ক্রিজ। যেন আমার আমি যে ফয়েল শ্যাডোটা ইউজ করব সেটা যেন খুব সুন্দর করে একটু পপ আপ করে, সেই কারণে আমি একটু কাট ক্রিজটা করে নিচ্ছি, স্মাচ করে দিই। আমি আঙুল লিপটাকে স্মাচ করে দিচ্ছি। আমি এখান থেকে এই গোল্ডেন কালারটি আমার ইনার কর্নার দিব, অ্যান্ড দেন এই কালারটি আমার এদিকটাতে দিব, আউটার কর্নারটাতে দিব। আমি ফিঙ্গার টিপস ইউজ করছি, কারণ এটা ফিঙ্গার যত সুন্দর হয় ব্রাশ এত সুন্দর হয় না। জাস্ট সি, এই কালারটা ইউজ করব। খুব সুন্দর একটা কালার, এই কালারটা মানে এইটা এই কালারটার সাথে মিশে যাচ্ছে, খুব সুন্দর একটা ইফেক্ট আসছে। আমি একটু একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে একটু একটা স্মাচ ব্রাশ দিয়ে দুটোকে সুন্দর করে স্মাচ করে দেব। সব কিছু খুব সুন্দর করে স্মাচ করে দিচ্ছি। ইউজ করবো, তার জন্য আমি ইউজ করবো ইংল্যান্ডের এই জেল লাইনারটি। তোমরা জানো আমি ইংল্যান্ডের জেল লাইনারটি বেশি পছন্দ করি, সো আমি এই লাইনারটা ইউজ করব। এবার আমি ল্যাশটি পরে নেব। আমি অফ ক্যামেরায় ল্যাশটি পরে এক্ষুনি ফেরত আসছি। অফ ক্যামেরা আমি আমার আইল্যাশটি পরে চলে আসছি। এখন আমি আমার যতটুকু মেকআপ আছে ততটুকু মেকআপ কমপ্লিট করব। আমি এবার মাস্কারা ইউজ করব। মাস্কারার জন্য আমি ইউজ করছি টার্টের এই মাস্কারাটি, এটা হচ্ছে বিগ ইগো মাস্কারা, খুবই সুন্দর একটা মাস্কারা। এটা যখন নর্মাল ইউজ করা হয় একটা ফলস ল্যাশের ইফেক্ট দেয়, তো আমি এই মাস্কারাটি ইউজ করব। আমি আমার চোখের বাকি আই মেকআপটি কমপ্লিট। এখানে ডার্ক কালারটি আর এই কালারটি দুটো কালার মিক্সড করে আমি আমার লোয়ার ল্যাশ লাইনের মেকআপটি কমপ্লিট করব। আমি আমার চোখে এখানে একটু ব্ল্যাকিশ কালারের ইউজ করবো, যেহেতু আমি কোনো কাজল ইউজ করছি না, তো একটু সেজন্য আমি ইউজ করছি এরকম একটা ছোট্ট একটা স্মাচ ব্রাশ। এখানে খুব ডার্ক একটা কালার আছে, এই কালারটা আমি ইউজ করবো। এবার আমি এই ব্রাশটি দিয়ে পুরোটা আবার একটু স্মাচ করে দিব।
এখানে চাইলে তোমরা কেউ ইনার কর্নারে একটু ইয়েলোইশ যে গোল্ডেন এই কালারটা আমি ইউজ করেছিলাম সেই কালারটা ইউজ করতে পারো, বাট আমি এটাকে এভাবে মোটামুটি রেখে দিব। আমি এখানে হাইলাইটিংটা ইউজ করব। সো আমার ফেস মেকআপের একটু বাকি আছে, আর হচ্ছে আমার এখন আমার হাইলাইটিংটা লিপস্টিকটা বাকি আছে। তো তার আগে আমি আমার ফেসটাকে সেট করা ম্যাকের প্রেপ অ্যান্ড প্রাইম এই সেটিং স্প্রেটি, তোমাদের কাছে যে সেটিং স্প্রে আছে তোমরা সেটা ইউজ করতে পারো। এখন আমার সেট হতে হতে আমার মেকআপটা একটু যখন একটু হালকা হালকা ওয়েট থাকবে তখন আমি আমার হাইলাইটারটা ইউজ করব। তোমরা চাইলে এখানে ওয়াটার লাইনে হোয়াইট কাজল ইউজ করতে পারো, বাট আমি আজকে কোনো রকমের কাজল ইউজ করছি না, হোয়াইটও ইউজ করছি না, নুট কাজলও ইউজ করছি না। সো আমার অল টাইম ফেভারিট অফরা হাইলাইটার এখান থেকে আমি ইউজ করব, যেহেতু আমার একটু ব্রঞ্জিশ টাইপের, একটু ব্রাউনিশ টাইপের, ওয়ার্ম টাইপের তো মেকআপ, তো আমি এখান থেকে এই কালারটা ইউজ করব। এটা একটু ব্রাউনিশ টাইপের একটা, তো আমি এরকম একটা ছোটো ফ্যান ব্রাশ ইউজ করব আমার হাইলাইটিংয়ের জন্য। তোমরা যারা আমাকে ফলো করো তারা সবাই যেন আমি অফরা হাইলাইটারটা বেশি পছন্দ করি। আমি প্রথমে প্রেস করব, আমি প্রথমে সেট করে নিচ্ছি হাইলাইটারটা। And then blend. এবার আমি আমার আইব্রোতে ইউজ করব সেম হাইলাইটারটি আমি আমার আইব্রোতে ইউজ করব। আমার ইনার কর্নারেও একই হাইলাইটার ইউজ করব। ও সয়েলটা, এটা জুবিয়াস প্লেসের সয়েল, খুবই পছন্দের একটি কালার আমার, অসম্ভব রকমের সুন্দর একটি কালার।